বই আর প্রকৃতির চেয়ে ভালো বন্ধু এই পৃথিবীতে আর কেউ নেই। আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। প্রকৃতি আমাকে খুব করে টানে, তাই সুযোগ পেলেই বেরিয়ে পড়ি প্রকৃতির টানে। প্রকৃতির কাছে গেলে আমরা যে শান্তি পাই, সেই শান্তি আপনি টাকা দিয়েও কিনতে পারবেন না। হ্যালো, সময়ের স্টোরি পেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সমতল, পাহাড় কিংবা সমুদ্র, ষড়ঋতুর এই বাংলাদেশে আপনি যেখানেই যাবেন সেখানেই আপনি পেয়ে যাবেন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। সমুদ্র আর সমতলের ভিডিও হয়তো আমাদের পেজে দেখেছেন, বাকি আছে পাহাড়। সেখানেও কোনো একদিন চলে যাব আর একটা সুন্দর ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসব। আর তার জন্য কিন্তু আমার এই ছোট্ট পেজটা ফলো করে রাখতে হবে। অনেকেই আছেন যারা ভিডিও তো দেখেন কিন্তু ফলো করে রাখেননি, তাই অবশ্যই ফলো করে রাখবেন, কেমন? আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখানোর দায়িত্বটা না হয় আমারই থাক। কৃতজ্ঞতা প্রকাশ করি যারা সময়ের স্টোরি পেজের আগের ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করেছেন। তো প্রকৃতিকে নিয়ে যে কথা বলছিলাম, প্রকৃতি সুন্দর, প্রকৃতি অপরূপ। প্রকৃতি পারে আপনার মন ভালো করে দিতে। আপনার মন যদি খারাপ থাকে, আপনি সবুজ রঙিন শান্ত প্রকৃতির মাঝে কিছুক্ষণ বসুন, দেখবেন আপনার মন ঠিকই ভালো হয়ে যাবে। প্রকৃতি মানসিক এবং শারীরিক সুস্থতা দান করে, কিন্তু বর্তমানে সবুজ প্রকৃতি হুমকির মুখে। মানুষ তার ব্যবহারের জন্য গাছপালা কেটে ফেলছে, রাস্তার পাশ কিংবা বন। প্রকৃতিকে ধ্বংস করাই যেন একদল কুচক্রী মহলের প্রধান কাজ। তাদেরকে থামাতে হবে এবং কঠোরভাবে তাদের আইনের আওতায় আনতে হবে। কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের স্বার্থসিদ্ধির জন্য রাতের আধারে গাছ কেটে ফেলছে, ফলে প্রকৃতি হারাচ্ছে তার সৌন্দর্যকে। এবং এমন যদি চলতে থাকে তাহলে মানুষের জীবনেও এর প্রভাব পড়বে এবং একদিন অক্সিজেন সিলিন্ডারই হয়তো মানুষের সবচেয়ে প্রয়োজনীয় বস্তু হয়ে দাঁড়াবে এবং সেটাকে পিঠে বাঁধিয়েই হয়তো তাকে ঘুরতে হবে এক জায়গা থেকে অন্য জায়গায়। সুতরাং সাবধান এবং সচেতন হন। যেহেতু বর্ষার আগমনই শুরু হয়ে গেছে, সুতরাং গাছ লাগানোর জন্য এর চেয়ে ভালো সময় হয়তো আর পাবেন না। রাস্তার পাশ, বাড়ির কাছে কিংবা অন্য কোথাও যে জায়গায় ফাঁকা আছে অবশ্যই গাছ লাগান। একটা দেশের মোট আয়তনের 25 ভাগ বনভূমির দরকার প্রয়োজন পড়লেও সেটা আমাদের দেশে নেই। তাই কৃত্রিমভাবে গাছ লাগানোই এখন একমাত্র উপায়। আপনিও শুরু করুন, আমিও শুরু করি। আসুন বনায়ন গড়ে তুলি এবং প্রকৃতিকে আবার সুন্দর করে তুলি এবং রক্ষা করি প্রকৃতির রূপবৈচিত্র্যকে। অক্সিজেনে ভরপুর থাকুক আমাদের এই পুরো পৃথিবী, প্রাণীকুল থাকুক সুস্বাস্থ্যে এবং সমৃদ্ধি আসুক সকলের জীবনে, সরকারি, বেসরকারি এবং নিজ উদ্যোগে। এই বর্ষাতে যেন আমরা গাছ লাগিয়েও যেন একটা বিশ্ব রেকর্ড করতে পারি। তো এই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।